এই 42 ডিগ্রি তাপমাত্রায় বেরিয়ে পড়ে এবার স্টুডিওর সামনের অংশ কিন্তু চলে গেল বনগা রোড। এটা হচ্ছে চাকদা চলে গেল, মুখমণ্ডল থেকে শুরু করে একটা কাজই কিন্তু কমপ্লিট। যাবো 2 নম্বর ঘরে, এটা হচ্ছে 3 নম্বর রুম। কিন্তু সবে সবে মাটি পড়েছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কালী মায়ের মূর্তি, হাত কিন্তু কামড় দিয়ে রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছে বন্ধুরা? আশা করছি ভালো আছে। আমি আছি মোটামুটি, কেননা এই মুহূর্তে ভালো বলবো না, এতটা পরিমাণে গরম পড়েছে। আর এই 42 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমি বেরিয়ে পড়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শিল্পী কার্তিক পালের স্টুডিওতে। তোমরা কিন্তু আমার এই চ্যানেলে শিল্পী কার্তিক পালের স্টুডিওর ভিডিও কিন্তু আগে অনেক দেখেছো। আমি চেষ্টা করবো এই বছরের প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। 2024-এর যে দুর্গাপুজোর প্রস্তুতি, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আই হোপ বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো তাহলে বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। বন্ধুরা এটা কিন্তু একেবারে স্টুডিওর সামনের অংশ, আর এই সাইড দিয়ে রাস্তা রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে গেল বনগা রোড। আর এই সাইডে দেখছো এই রাস্তাটা, এটা হচ্ছে চাকদা চলে গেলে, চাকদা চৌরাস্তা একেবারে সামনের অংশ। আর মোটামুটিভাবে বলা যেতে পারে এখানে কিন্তু মাটির কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল থেকে শুরু করে পা পর্যন্ত কিন্তু পুরোটাই মাটির কাজ কমপ্লিট, বিশেষ করে এই ঠাকুরটার। তারপরে আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাবো, কারণ এখানে কিন্তু 2-3টে ঘর আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই গেট দিয়ে প্রথমে ঢুকে আসলাম। এখানটায় মোটামুটি 3টে ঘর রয়েছে। দেখো এটা একটা ঘর, তারপরে কিন্তু আরেকটা রয়েছে, পিছনে আরেকটা ঘরও কিন্তু রয়েছে। প্রথমে আমি এই ঘরটায় যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখিয়ে দেব। এই ঠাকুরগুলো কেবল মাটির কাজ শুরু হয়েছে, বিচলির কাজের পরে যে মাটির কাজ প্রথম ধাপের যে কাজটা বলে সেটাই কিন্তু এই ঠাকুরগুলো শুরু হয়েছে। এই দেখো আর পিছনে যে বড় দুর্গা মাগুলো আছে সেগুলোর কিন্তু মোটামুটি মুখমণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটা কাজই কিন্তু কমপ্লিট। আর এখানে কিছু ঠাকুর বানানো রয়েছে, এখানে কাজ চলছে। আর এই দেখো কিন্তু চলে যাবো 2 নম্বর ঘরে। ওখানে কিন্তু 2 নম্বর ঘর রয়েছে। এই স্টুডিওতে যেই ঠাকুরগুলো আছে এই ঘরটাতে, এখানে কিন্তু পুরোটাই মাটির কাজ কমপ্লিট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখানটায় লাইট নেই, তার জন্য ক্লিয়ার হচ্ছে না, তাও আমি যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে কিছু মুখমণ্ডল তৈরি করা রয়েছে। সামনের ঘরে যেই ঠাকুরগুলো দেখলেন সেই ঠাকুরগুলো কিন্তু মুখমণ্ডল মানে লাগানো হয়নি অ্যাকচুয়ালি, তার জন্য কিন্তু এখানটায় তৈরি করা রয়েছে। ঝনক ঝংকারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো। বন্ধুরা এখানটায় যেই ঠাকুরগুলো রয়েছে
এগুলোর কিন্তু প্রায় মাটির কাজ কমপ্লিট, তার জন্য কিন্তু এই ঘরে নিয়ে এসে রেখেছে। আর এই দেখো এখানে কিছু বিচুলির কাজ হয়েছে, এগুলো কিন্তু মাটি পড়েনি এখনো। সুন্দর এখানে কটা জগদ্ধাত্রী মায়ের মূর্তি রয়েছে আনকমপ্লিট। এটা হচ্ছে 3 নম্বর রুম। আর এখানে কিন্তু সবে সবে মাটি পড়েছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো হচ্ছে কালী মায়ের মূর্তি। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে অবাক করার বিষয় হলো শিল্পী কার্তিক পালের স্টুডিওতে কিন্তু মাটির কাজ শুরু হয়ে গেছে, মানে মায়ের গায়ে কিন্তু মাটি পড়ে গেছে এই মুহূর্তে। কিন্তু সবথেকে অবাক করার বিষয়, কেননা দুর্গাপুজোর এখনও অনেক দেরি, কেবল এটা মাত্র বৈশাখ মাস, মোটামুটি কিন্তু আশ্বিন কার্তিকের মাঝামাঝিতে। বন্ধুরা, এটা হচ্ছে আফটারনুন, তার জন্য কিন্তু আমি কারোর সাথে কথা বলে দিতে পারলাম না, মানে এখন থেকে কতদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে। আর এত তাড়াতাড়ি যে মাটির কাজ হয়ে গেছে এটাই কিন্তু অনেক ভাববার বিষয়। মায়ের প্রতিমার ডিজাইনগুলো কিন্তু জাস্ট অপূর্ব, দেখতে পাচ্ছ। মাটির কাজে এতটা সুন্দর লাগছে, পরে যখন পুরো কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই দেখো, এই ডিজাইনগুলো কিন্তু জাস্ট অসম বলতে পারো। এখানে কিন্তু অনেকগুলো মায়ের মূর্তি রয়েছে, জাস্ট অপূর্ব কিন্তু ছোটোর মধ্যে। এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র দুর্গাপুজোর যে প্রস্তুতি 2024-এর এটাই কিন্তু দেখালাম। আর কদিন পরে তোমাদের আরও অনেক কিছু দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে এই কার্তিক পালের স্টুডিওতে কিন্তু অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, মানে মাটির কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আশা করছি এই পরের যে ভিডিওটা দেখবে এই স্টুডিওর আমার চ্যানেলে, সেটাতে কিন্তু আরও অনেক কিছু দেখাতে পারবো। আর এখন দেখলে কিন্তু অনেকই প্রতিমা রয়েছে, আর দুর্গাপুজোর সময় কিন্তু আরও বানাবে, কারণ এখনও কিন্তু পুরোটা বানানো কমপ্লিট হয়নি, এখনও অনেকগুলো ঠাকুর বানাবে। বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে আমি অনেকটাই দেখিয়ে দিয়েছি, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, চলে আসলাম ভেতর থেকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, কেবল শুরু হচ্ছে কাজ দুর্গাপুজোর। আশা করছি এর পরে যে ভিডিওটা তোমরা দেখবে আমার এই চ্যানেলে এই স্টুডিওর, সেটা আরেকটু ভালো করে দেখতে পাবে সব কিছু। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট দিন কিন্তু আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে